ফিরে যাও আর সেখান থেকে তোমরা নূরের ব্যবস্থা করে নাও, আলোর ব্যবস্থা করে নাও, জ্যোতির ব্যবস্থা করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমরা পিছনের দিকে ফিরে যাও আর ফিরে গিয়ে তোমরা সেখান থেকে নূরের ব্যবস্থা করো, আলোর ব্যবস্থা করো। তাহলে সেই দিন আলো কি পাবেন? যারা দুনিয়াতে সৎকর্ম করেনি, ভালো কর্ম করেনি, এরা কিন্তু নূর পাবে না, জ্যোতি পাবে না, আলো পাবে না। এদেরকে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াজাহিরুহু মিন কিবালিহিল আযাব। ওই মুনাফিক লোকদেরকে, ওই নাস্তিক বেঈমান কাফিরদেরকে কি করবে? ওয়াজাহিরুহু মিন কিবালিহিল আযাব, ওদের পিঠের পিছন দিক দিয়ে আগুনের ফোয়ারা দেবে, আগুনের আযাব দেবে। আর তখন এই ইমানদার লোকটাকে, মুনাফিক লোকটা বলবে ও ভাই শুনো, তোমাদের কাছে আমরা প্রথমে আলো চেয়েছিলাম, জ্যোতি চেয়েছিলাম, তোমরা তো জ্যোতি আমাদেরকে দিলে না, তার পরিবর্তে তোমরা কেন আযাব দিচ্ছ? তখন ইমানদার লোকটা বলবে যে আযাবটা তোমরা অনুভব করছো, এই আযাবটা আমাদের নয়, এই আযাবটা কার? এই আযাবটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব, এটা আযাব আমাদের নয়। অতএব দুনিয়াতে ভালো কর্ম করুন, দুনিয়াতে আপনি আমল করুন। এই আমলটা আপনার কি হবে? পুলসিরাতে যখন আপনি যাবেন আপনার লাইট হয়ে দাঁড়াবে। কেন? নিচে জাহান্নামের আগুন, অন্ধকার আগুন দাউ 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 করে জ্বলবে আর পুলসিরাতের উপরে আপনি পার হবেন। জি, কতটা ভয় পুলসিরাতকে বলে করছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। জি, একদম জান্নাতি মহিলা এত ক্রন্দন করছে। শুনুন তিনার ঘটনা। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহর নবী কোনো এক সফরে গিয়েছিলেন, আর সফর থেকে আসার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখছেন ঘরের ভিতরে একা একা বসে বসে ক্রন্দন করছেন, কান্না করছেন। আল্লাহর নবী আসার পরে জিজ্ঞাসা করেছেন, মা ইউবকি আয়েশা, ও আয়েশা তুমি কেন ক্রন্দন করছো, কেন কান্না করছো? আয়েশা তুমি কেন ক্রন্দন করছো? তুমি হয়তো খোদার যন্ত্রণায় তুমি ক্রন্দন করছো না আয়েশা। তুমি এমন একটা নবীকে তুমি বিবাহ করেছো যেই নবী তোমাকে ভালোভাবে খাবার দিতে পারে না। তোমার হয়তো আরও কিছু তোমার অসুবিধা হয়েছে, তোমার বাকি যেগুলো সতীন আছে এরা হয়তো তোমাকে কোনো কটু কথা বলেছে, তোমাকে হয়তো কোনো বড় কথা বলেছে। রে আয়েশা তুমি কেন ক্রন্দন করছো, কেন কান্না করছো বলো? তখন আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী গো, আমাকে কেউ ছোট কথা বলেনি। আমার খিদার তর নয় যে আমি ক্রন্দন করছি, তা নয়। আমি হাত ভরে চুরি পরব এরকম আমি আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে, মনে বাসনা নিয়ে আমি ক্রন্দন করছি, তা নয়। আল্লাহর নবী গো, যাকারতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল আমি এরই জন্য ক্রন্দন করছি, কান্না করছি। আজকে আমি ক্রন্দন করলাম, আপনি সহ্য করতে পারলেন না, আপনি জিজ্ঞাসা করলেন, রে আয়েশা কেন ক্রন্দন করছো? ওগো আল্লাহর নবী আমি যখন আখিরাতে চলে যাব আর সেই দিন যখন আমি ক্রন্দন করব আল্লাহর নবী গো, সেই দিন কি আপনি আমাকে এইভাবে জিজ্ঞাসা করবেন, রে আয়েশা তুমি কেন ক্রন্দন করছো, তুমি কেন কান্না করছো? আল্লাহর নবী গো, সেই দিন কি আপনি আমাকে জিজ্ঞাসা করবেন নাকি ভুলে যাবেন? এত প্রেম প্রীতি ভালোবাসা আল্লাহ পাকের নবী এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হাড় হাড্ডিগুলো
খেয়ে ফেলে দিতেন, আবার সেগুলোকে নিয়ে চুষতে আরম্ভ করতেন। যেই গিলাসে পানি পান করতেন, যেই জায়গাতে আম্মাজান আয়েশা মুখ লাগিয়ে পানি পান করতেন, ওই জায়গাতে আম্মাজান আয়েশা আল্লাহ নবী সেই জায়গাতে একদম সেম টু সেম সেই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন। আল্লাহ নবী এত ভালোবাসতেন। তারপরেও আল্লাহ নবী বলছেন, রে আয়েশা শুনো, সালাসিনু মামাতিনু ফালা ইয়াজকুরু আহাদুনা আহাদান। রে আয়েশা শুনো, তিনখানা সময় এমন আসবে রে, ওই তিনখানা সময় আমি নবী মুহাম্মদ কারো আমি সুপারিশ করতে পারবো না, কাউকে আমি দেখতে পারবো না, কাউরি আমি উপকারে আসতে পারবো না। রে আয়েশা শুনো, তার মধ্যে একটা হচ্ছে পুলসিরাত। পুলসিরাতের উপর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন, রে আব্দুর রহমান, আব্দুল সাত্তার, দুনিয়ার মানুষ, তোমরা ওই পুলসিরাতের উপর দিয়ে পার হয়ে চলে যাও। সেই দিন রে আয়েশা, আমি তোমাকে ওই পুলসিরাতের সময় আমি তোমার কোনো উপকারে আসতে পারবো না, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, আমি সহযোগিতা করতে পারবো না। সেই সময় রে আয়েশা, আমি তোমার কোনো হেল্প করতে পারবো না। আর একটা কি, ওয়াইন্দাল মিজান, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নেকি পাল্লাই, মানুষের দাড়ি পাল্লাই নেকি এবং বদিকে ওজন করবেন, গুনাহ এবং নেকিকে যখন ওজন করবেন, ওই সময় রে আয়েশা, তোমার নেকির পাল্লাটা যদি হালকা হয়ে যায়, আমি নবী মুহাম্মদ তোমার নেকির পাল্লাটাকে চেপে আমি ভারী করতে পারবো না। রে আয়েশা শুনো, তৃতীয় নাম্বার আল্লাহ নবী বলছেন, রে আয়েশা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হিসাব কিতাব নিয়ে নেওয়ার পরে ডান হাতে এবং বাম হাতে আমলনামা দিবেন, যেটার নাম হচ্ছে পার্স কার্ড, যেটার নাম হচ্ছে সার্টিফিকেট। ওই সার্টিফিকেটটা পেতে গেলে যেন ও জান্নাতে চলে যাবে। ওই সময় রে আয়েশা, তোমার ডান হাতে যদি ডান হাতের আমলনামাটা যদি তোমার বাম হাতে পড়ে যায় রে আয়েশা, সেই দিন আমি তোমার কোনো উপকারে আসতে পারবো না। তোমার ডান হাতের কার্ডখানা আমি বাম হাতে করে দিতে পারবো না, এবং বাম হাতের কার্ডখানা আমি ডান হাতে করে দিতে পারবো না। তাহলে একজন জান্নাতি মহিলা এতটা করন্দন করছেন কি? আল্লাহ নবী যখন বেঁচে ছিলেন তখন বলেছিলেন, ফাইন্নাকে জাওজাতি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রে বেগম আমার শুনে নাও, তুমি যে এই দুনিয়াতে আমার স্ত্রী থাকবে তা নয়, আমি যখন আখিরাতে চলে যাব, তুমি যখন আখিরাতে চলে যাবে, সেই দিনও তুমি আমার স্ত্রী থাকবে, সেই দিনও তুমি আমার অর্ধাঙ্গিনী থাকবে। তাহলে একজন জান্নাতি মহিলা আপনার এই পুলসিরাতকে নিয়ে, জাহান্নামকে নিয়ে কতটা ক্রন্দন করছেন। মা বোনেরা আমার, দেখুন আপনাদের মতো একজন মহিলা কতটা ক্রন্দন করছেন। জি মা বোনেরা আমার, আপনাদের জন্য একটা হাদিস বলছি শুনুন। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যে রাত্রে গিয়েছিলেন, অনেকগুলি নিদর্শন দেখে এসেছিলেন। তার মধ্যে আল্লাহ নবী একটি তিনি কথা বলছেন কি, আল্লাহ নবী জান্নাত দেখে এলেন, জাহান্নামও দেখে এলেন। দেখে আসার পরে আল্লাহ নবী মহিলাদেরকে সম্বোধন করে বললেন, ও মহিলারা তোমরা শোনো, ইয়া মাসারান নিসা তাসাদ্দাকনা বিসাদাকাতিন ওয়া উফিয়াত লাহু। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যে রাতে গিয়েছিলেন, অনেকগুলো নিদর্শন দেখেছিলেন। অনেকগুলো নিদর্শন দেখে আসার পরে আল্লাহ নবী মহিলাদেরকে কেন্দ্র করে বললেন, মহিলাদেরকে লক্ষ্য করে বললেন, ও মহিলারা তোমরা শোনো,
আমি যখন জান্নাতের প্রতি আমি লক্ষ্য করলাম, জান্নাত যখন আমি দেখলাম, ওই জান্নাতের ভিতরে আমি দেখে এলাম অনেক গরিব দরিদ্র ইয়াতিম এই লোকগুলো জান্নাতে পড়ে আছে। যারা অসহায় গরিব এই লোকগুলো জান্নাতে পড়ে আছে এবং জাহান্নামের দিকে আল্লাহ নবী যখন দেখে এলেন, ফারাইতু আকসারা আহলিহান নার, আল্লাহ পাকের নবী বলছেন যখন আমি জাহান্নামের দিকে লক্ষ্য করলাম তখন ওই জাহান্নামে আমি দেখে এলাম ওয়া আকসারা আহলিহান নিসা, ওই জান্নাতে পড়ে আছে, জান্নাতের অধিবাসী হয়ে আছে মহিলারা, মহিলারা ওই জান্নাতে পড়ে আছে, সব মহিলা। তাই মা বোনেরা আমার, আপনারা বেশি বেশি করে দান করুন। জি, আপনারাও বেশি বেশি করে দান করুন। আল্লাহ পাকে নবী বলছেন, তারপরে কি বললেন? মেরাজ থেকে আসার পরে আল্লাহ নবী বলছেন, ইয়া মাসারান নিসা তাসাদ্দাকনা, ইয়া মাসারান নিসা তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি করে দান করো, খয়রাত করো, তোমরা বেশি বেশি করে সাদকা করো। এই কথা আল্লাহ পাকে নবী বললেন। তো মা বোন আসুন, কত ডেঞ্জার জায়গা, কত খাতারনাক জায়গা যে আল্লাহ পাকের নবী সেখানে যাওয়ার পরে দেখে এলেন জাহান্নামে যে অনেক মহিলা সেখানে জাহান্নামে পড়ে আছে। আর জান্নাতে কাদেরকে দেখে এলেন? তো অনেক গরিব অসহায় এই লোকগুলো জান্নাতে পড়ে আছে। বাবাজি ভাই আমার, মা ও বোনেরা আমার, আপনাদেরকে বক্তব্য শোনাবো, তার ফাঁকে ফাঁকে আপনারা এই দানগুলো করবেন। জি অবশ্যই আপনাদের এই মসজিদের জন্য দানগুলো আপনারা করবেন, তাহলে কি হবে, বক্তব্য দিতে ভালো লাগবে এবং আপনারা শুনবেন এবং তার সাথে সাথে আপনারা দোয়া নেবেন, দোয়ায় খায়ের ইনশাল্লাহ হবে। তো ওই পুলসাত এত ডেঞ্জার জায়গা, এত মারাত্মক জায়গা জাহান্নাম, যেই জাহান্নামের জন্য আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বারবার করে বলছেন, ইয়া উম্মতি হাই উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আল্লাহ পাকের নবী আজ নয় কাল নয় 1450 বছর আগে তিনি ভেবেছেন, আর আজকে তার উম্মত হয়ে, তার উম্মতি হয়ে আমরা আল্লাহকে বলে ভুলে গেছি, আল্লাহ রসুলকে বলে ভুলে গেছি। ও মা বোনেরা আমার, ভাই ও বাবজিরা আমার, দুনিয়া বেশি দিনের নয়, দুনিয়া বেশি দিনের নয়। আপনি শুধু চোখ বুঝলে আপনার দুনিয়া অন্ধকার হয়ে যাবে। আপনি রাত্রিবেলায় ঘুমাবেন, সকালে জেগে উঠবেন কি এর গ্যারেন্টি নাই। তাই কি করবেন? আপনি যতদিন আপনার শ্বাস আছে, যতক্ষণ আপনি বেঁচে আছেন, ভালো কর্ম করেন, সৎ কর্ম করেন, আখিরাতের পুঁজি করেন, নচেত এই দুনিয়া বৃথা যাবে, এই দুনিয়া আপনার কোনো কাজে আসবে না। এমনই একটা সময় আসবে, এমনই একটা আপনার কাছে সময় এসে যাবে, যেই সময় আপনি টাকা দিতে চাইবেন, দান করতে চাইবেন, কিন্তু আপনার কাছে টাকা থাকবে না, আপনার কাছে কোনো রকমের মাল থাকবে না যে আপনি দেবেন। কেন? আজকে আপনি ইনকাম করছেন, আর ইনকাম করার পরে যদি আপনি না দেন, তাহলে কিন্তু আপনার নিজের কাছে রেখে দিবেন, এইগুলো আপনি রেখে মারা যাবেন, আপনার ছেলে মেয়ে এগুলোকে বন্টন করে নেবে, আপনার ছেলে মেয়ে এগুলোকে ভাগ করে নেবে, আপনার জন্য ভাববে না। তাই এখন আপনার শ্বাস চলছে, এখন আপনি ভালো আছেন, এখন সুস্থ আছেন, তাই কি করবেন? আল্লাহর পথে খরচ করেন, আল্লাহর পথে খরচ করে ভালো কাজে আপনি ভালো কাজের জন্য আপনি কি করেন? দৌড়ঝাঁপ করেন, আপনি ভালো কাজের জন্য মানুষকে সহযোগিতা করেন, তাহলে কি হবে? আপনার আখিরাতও তৈরি হবে, দুনিয়াও হবে, আখিরাতও হবে। নচেত আপনি চোখ বুঝলে আপনার এই দুনিয়া বৃথা যাবে এবং আখিরাতও আপনার বৃথা যাবে যদি আপনি সৎকর্ম না করেন। জি, যেই নবী আপনার জন্য আমার জন্য 1450 বছর আগে তিনি ভেবেছেন, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে। আল্লাহ নবী আপনার জন্য আমার জন্য সুপারিশ করবেন, সাফাআত করবেন, কিন্তু আপনি যদি ভালো কর্ম না করেন তাহলে আপনার জন্য সুপারিশ করবে? জি না। যদি আপনি ভালো কর্ম না করেন তাহলে আপনার জন্য সুপারিশ করবেন না। আল্লাহ পাকের নবী
সেই দিন আপনাকে দেখে বলবে সুহকান সুহকান লিমান গাইয়ারা মিন দিনী, তুমি দূরে চলে যাও, তুমি দূরে চলে যাও, তুমি দূরে চলে যাও, তুমি আমার কাছে আসিও না। সেই দিন মানুষ পিপাসায় কাতর হয়ে যাবে, সেই দিন মানুষ ত্রাহি ত্রাহি করবে, নিজের ঘামে নিজেই হাবুডুবু খাবে, সেই দিন এক ফোঁটা পানির জন্য কাতরাবে। আর ওই পানির জন্য সুপারিশ করবে, আল্লাহ পাকের নবীর কাছে যাবে, আল্লাহ পাকের নবীকে হজে কাউসারের দায়িত্ব দেওয়া হবে, আল্লাহ পাকের নবী সমস্ত উম্মতকে পানি পান করাবে। কিন্তু যারা নাফরমান, যারা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধানকে যারা মানেনি, বুরা আঙুল দেখিয়েছে, সেই দিন কিন্তু আল্লাহ পাকের নবী বলবে না, তুমি আমার উম্মত নয়। কেন? যখন তুমি দুনিয়াতে বেঁচেছিলে রে উম্মত, শোনো, তোমার দ্বারা দিয়ে সৎকর্ম হয়নি, তোমার দ্বারা দিয়ে ভালো কাজ হয়নি, তোমার দ্বারা দিয়ে নামাজ হয়নি, রোজা হয়নি, তোমার দ্বারা দিয়ে কি হয়নি, হজ হয়নি, জাকাত হয়নি, সিয়াম হয়নি, তোমার দ্বারা দিয়ে আপনার কিনা দান খয়রাত হয়নি। তাহলে রে উম্মত বলো, আজকে তুমি কোন আশা নিয়ে, কোন বেদনা নিয়ে তুমি আমার কাছে এসেছো বলো? সেই দিন আপনি কিন্তু পাবেন না, আপনি পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সেখানে করে হজে কাউসারের পানি পান করার জন্য থাকবেন, আর সবাই আসবে, ইমানদার মানুষগুলো পানি পান করবে, চলে যাবে। আবার যখন অন্য ব্যক্তি যাবে, নাফরমান যাবে, বেদিন যাবে, কাফের যাবে, তখন আল্লাহ পাকের নবী বলবে, তোমার চেহারাতে, তোমার সাকাল সুরাতে কোনো রকমের তোমার কাছে নূর পাওয়া যাচ্ছে না, তোমার শরীরে তোমার কোনো রকমের ভালো কর্ম দেখতে পাওয়া যায় না, তোমার যেগুলো তোমার যেগুলো এই নেকি করেছো, এই নেকির ভিতরে সমস্ত বেশিরভাগই কি আছে, গুনাহ আছে, তুমি পানি পান করতে পারবে না। তোমার নবীর মোহাব্বত তোমার দিলে নাই, তোমার অন্তরে নবীর মোহাব্বত কোনোদিন জাগেনি। তুমি কি করেছিলে? তুমি বুতের কাছে গিয়েছিলে, তুমি গাছের কাছে গিয়েছিলে, তারপরে তুমি কি করেছিলে? মাথা নত করেছিলে। তুমি পীরের কাছে গিয়ে তুমি চেয়েছিলে, তুমি তার কাছে মাথা নত করেছিলে, আল্লাহর কাছে তুমি মাথা নত করনি। কি হবে? সেই দিন সেখান থেকে আপনাকে ক্রন্দন করতে করতে আপনাকে সেখান থেকে ফিরে আসতে হবে, সেখান থেকে আপনাকে রিটার্ন আসতে হবে। আর কি বলবে? আমি মরে যাওয়ার পরে যারা তোমরা নতুন নতুন কাজগুলোকে ইজাদ করে দিয়েছিলে, আমি মরে যাওয়ার পরে যারা তোমরা দুনিয়াতে নতুন নতুন কাজগুলোকে তোমরা আবিষ্কার করেছিলে, যেগুলো আমি নবী মুহাম্মদ কোনোদিন বলিনি, সেই কাজগুলো তোমরা করেছিলে, তাহলে বলো ও আমার উম্মত, বলো তো তুমি কি আজকে তুমি আমার পানি পান করার যোগ্য? না, আপনি পানি পান করার যোগ্য নয়। সেখান থেকে আপনি কাতরাতে কাতরাতে বিদায় নেবেন, ক্রন্দন করতে করতে আপনি বিদায় নেবেন, আর সেখানে দেখে আপনি আফসোস করবেন, মন রে, সেই দিন যদি মাদ্রাসা মসজিদগুলোতে, এই যে মসজিদে সিদ্ধেশনগর জামে মসজিদের উন্নতি গল্পে জালসা করা হয়েছিল, সেদিন যদি 1000টা টাকা দিয়ে যদি অংশগ্রহণ করতাম, তাহলে আজকে কিছুটা নেকি আমার খাতায় লেখা থাকতো। কিন্তু না, আজকে হতভাগা, সেই দিন লা তাআসাফা, সেই দিন আফসোস করবে, কিন্তু আফসোস করে কোনো কাজ আসবে না। জি, সেই দিন আফসোস করে কোনো কাজে আসবে না। নামগার বলেন মৌলানা সাহেব। তো মা বোনেরা আমার, ভাই বাবজিরা আমার, জি, রাত্রিবেলায় আপনারা দানগুলো পাঠান, ইনশাল্লাহ আপনাদেরকে দোয়া দেব, এবং আপনারা যতক্ষণ জেগে থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে ওয়াজ নসিহত শোনাবো, এটা মনে আশা নিয়ে আপনাদের কাছে এসেছি। তো ইফরাজ আফরিন 50 করে, দুজনে দিয়েছে 100 টাকা। আল্লাহ গো, ইফরাজ আফরিন দুইজনা মিলে আল্লাহ তোমার বান্দা বান্দি 50 করে দিয়ে তোমার মসজিদকে সহযোগিতা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি এদের দানে তুমি রাজি খুশি হয়ে যাও। আল্লাহ তুমি এদেরকে 5 ওয়াক্ত নামাজি সমাজি বানিয়ে রাখো। আল্লাহ তুমি এদের ব্রেনকে জাকি ব্রেন বানিয়ে দাও। আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দিন, আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। আইনুল সাহেব ওনার পোতার জন্য 200 টাকা দিয়েছে। আল্লাহ গো, প্রায় 8 দিন 9 দিন থেকে 10 দিন থেকে
ওয়াসুকে পড়ে আছে আল্লাহ তুমি তাকে সিফায়ে কামেলা সিফায়ে আঞ্জেলা দান করো। আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, তুমি সার্জেনের সার্জেন, তুমি যদি একবার বলে দাও কুন ফায়াকুন তাহলে সেটা হয়ে যাবে আল্লাহ। তাই তোমার যোগ্য বান্দা আইনুল সাহেব বড় দুঃখ নিয়ে, বড় বুক ভরা বেদনা নিয়ে পোতাকে স্মরণ করে আল্লাহ গো 200 টাকা দিয়েছি আল্লাহ, তুমি তার দানকে তুমি সাদরে আদরে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। ও গো আল্লাহ দয়াময়, দয়া গো করিও, দয়া করে ডান হাতে আমল নামা দিও, বান্দা ও বান্দির প্রতি করিও রহম, জ্বলন্ত তাম্বার উপর পরায় খরম। আমি হীন গুনেগার দোয়া করে যাই, ওয়ানা আসে পুলসে রাত করে দিও পার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। বলো। আচ্ছা, বেনামিতে 2 জন দিয়েছে 500 করে। তো বাবাজিদেরকে বলবো নামটা আপনি প্রকাশ করুন। হয়তো আপনি 2000 টাকা দিতে পারবেন, কিন্তু 500 টাকা দিয়ে চলে গেছেন। জি আপনাদের মসজিদ, জি আপনাদের মসজিদ এবং কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন। জি তো বেনামিতে 2 জন 500 করে 1000টি টাকা দিয়েছে আল্লাহ গো। বেনামির দানকে তুমি সাদরে আদরে কবুল করে নাও, মঞ্জুর করে নাও আল্লাহ। বেনামির আশা উদ্দেশ্যে তুমি পূর্ণ করে দাও। ইয়া ইলাহাল আলামিন, পাক পরওয়ারদিগারে আলাম, ইয়া আরহামার রাহিমিন, তুমি তো অন্তর্যামী আল্লাহ। তাই বেনামিরা কার কি আশা উদ্দেশ্য আছে আল্লাহ, তুমি মনের আশা উদ্দেশ্য তুমি পূর্ণ করে দাও আল্লাহ। তুমি মনের বাসনাকে তুমি মিটিয়ে দাও। এই বেনামিতে গুপ্তভাবে দান দিল তোরে, আর সারা দিও আল্লাহ তুমি বেনামির ডাকে। বেনামিতে অজ্ঞানদাতে কে বা করে দান, কোনো মতে নাম তার নাহি পাইলাম। ও গো আল্লাহ দয়াময়, দয়াতে দয়া গো করিও, দয়া করে ডান হাতে আমল নামা দিও, বান্দা ও বান্দির প্রতি করিও রহম, জ্বলন্ত তাম্বার উপর পরায় খরম। আরো দোয়া করি আমি বেনামি তরেতে, সুখে শান্তিতে রাখো খোদা দুনিয়া বিচেতে। যেই দিন লোক সব হবে দিশাহারা, দয়া করে পান করায় সারা বান্তা হোরা। ও গো আল্লাহ দয়াময়, দয়াতে তোমার পার করে দিও প্রভু তুমি দয়াময়। অপুরন্ত দয়া আল্লাহ, আর সীমা কিছু নাই, দয়া দানে পার করে দিও দয়াময়। ও গো আল্লাহ ও গো আল্লাহ আল্লাহুম্মা গফার গফুর, জীবনের গুনাহ খাতা কর চোর চোর। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। নূর জামান 50 টাকা দিয়েছে আল্লাহ গো। নূর জামানের দানকে তুমি সাদরে আদরে কবুল করে নাও, মঞ্জুর করে নাও আল্লাহ। তুমি নূর জামানকে 5 ওয়াক্ত নামাজি সমাজি তুমি বানিয়ে দাও আল্লাহ। তুমি নূর জামানকে তুমি সুখের জীবন দিয়ে দাও। নূর জামান নাম দেখো এ কথা বেশি ছিল, পরিমাণে 50 ঘোষণা করিল। এ সাব্বাস নূর জামান সাব্বাস, যে তুমি তোমার লাগিয়া দোয়া করিতেছি আমি। সাগিরা কাবিরা গুনাহ যত আছে তার ক্ষমা করে দিও প্রভু তুমি দয়াময়। তুমি দয়া না করিলে কে করিবে আর, তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। মেহবুব আলম 500 টাকা দিয়েছে। এটা কোনটা মেহবুব জানেন? যাই হ্যাঁ হলো সব। আচ্ছা মেহবুব আলম 500 টাকা দিয়েছে আল্লাহ গো। মেহবুব আলমের দানকে তুমি সাদরে আদরে কবুল করে নাও, মঞ্জুর করে নাও আল্লাহ। মেহবুবকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো আল্লাহ। যতদিন মেহবুব দুনিয়াতে বেঁচে থাকবে আল্লাহ, তুমি ঈমান ও আমলের সাথে তুমি বাঁচিয়ে রাখিও। যেই দিনই মেহবুব সাহেবের খাতেমা হবে আল্লাহ, মুখে কালেমায়ে শাহাদাত পড়তে পড়তে যেন বিদায় নেয়।
এ মেহবুব আলম নাম দেখো এ আছে বিদ্যমান, তাই তো তোমার রাহে করিয়াছে দান। পরিমাণে 500 করে গেল জমা, এ সবার গুনাহ মাফ করো হে রব্বানা। মেহবুবের তরে আম ফের দোয়া করব কত, নেকি আল্লাহ দিও তাকে জান্নাত যাওয়ার মতো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। তো কেটে আলো সব দুটাই। এখন যে আওয়াজ কমতে লাগলো, ফের এখন যে আরো আওয়াজ কমতে লাগলো। হ্যাঁ দুজনে চলেছে, ঠিক আছে বলে আওয়াজ কম হতে লাগলো। এখন কেটে আলো বলেছে, আওয়াজ কম হচ্ছে। তো যাই হোক মা বোনের আমার, আপনারা আপনাদের মূল্যবান দানগুলো পাঠান। জি, অবহেলা করিয়েন না, এটা হচ্ছে আল্লাহর মসজিদ। আল্লাহর মসজিদে দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি ওর জন্য কি করব, একটা জান্নাতে ঘর নির্মাণ করব। এই বস্তা চালু করো তো। আমি ওর জন্য জান্নাতে ঘর নির্মাণ করব। তাহলে যদি জান্নাতে আপনার জন্য ঘর নির্মাণ হয়, তাহলে এর চাইতে আপনি আর বেশি কিছু চাওয়ার আছে আপনার? জি, আপনার আর বেশি কিছু চাওয়ার আছে? জি না। তাই আপনাদেরকে বলবো যে আপনারা যার যতটা সামর্থ্য আছে আপনারা এই মসজিদকে দান করুন, ইনশাআল্লাহ এর বদলা এর যা আপনারা পাবেন। তুমি কত সুন্দর কি করে বুঝাই, কোনো ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। বেকারার প্রজাপতি গোলাপের মুখে, কি করে দোলায় পাখা বুক ভরা সুখে। বেকারার প্রজাপতি গোলাপের মুখে, কি করে দোলায় পাখা বুক ভরা সুখে। কোন সুখে এত সুখী বুঝে আসে না যে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। গভীর রজনী ভরা আকাশের তারা, কার প্রেমে জেগে জেগে হয় দিশাহারা। তোমার প্রেমের ভার আর সহে না যে, তোমার প্রেমের ভার আর সহে না যে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর কি করে বুঝাই, কোনো ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। সাজানো এই পৃথিবীতে এত মায়া লাগে, এত ভালোবাসা বাসি মনে কেন জাগে। সাজানো এই পৃথিবীতে এত মায়া লাগে, এত ভালোবাসা বাসি মনে কেন জাগে। আবার বিরহ ঝরে আঁখি ভিজে ভিজে, আবার বিরহ ঝরে আঁখি ভিজে ভিজে, তোমার তুলনা তুমি নিজে,
তোমার তুলনা তুমি নিজে, তুমি কত সুন্দর কি করে বোঝাই, কোনো ভাষা পাই না খুঁজে, কোনো ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। গভীর রজনী ভরা আকাশের তারা, কার প্রেমে জেগে জেগে হয় দিশাহারা, তোমার প্রেমের ভার আর সহে না যে, তোমার প্রেমের ভার আর সহে না যে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। তো যাই হোক, আনজারুল ভাই আমার দোকানি সাহেব 200 টাকা দিয়েছে। আল্লাহ গো, আনজারুলের দানকে তুমি সাদর আদরে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। ইয়া ইলাহাল আলামিন, পাক পরওয়ারদিগারে আলাম, আল্লাহ তুমি আনজারুল সাহেবের দানকে তুমি সাদর আদরে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ যে আশা উদ্দেশ্য আছে, আল্লাহ তুমি আশা উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও। আল্লাহ তার হাতে যে ব্যবসা বাণিজ্য আছে, আল্লাহ তুমি ব্যবসাতে তুমি উন্নতি দাও। আল্লাহ তুমি সেই ব্যবসাতে তুমি উন্নতি দান করো। আর দোয়া করি আমি আনজারুলের তরেতে সুখে শান্তিতে রাখো খোদা দুনিয়া বিচেতে। আর দোয়া করি আমি ওহে রাব্বানা বিপদের বেড়া জারে কবু ফেলিও না। যদি কোনোদিন বিপদের ফাঁড়ি এসে যায়, দানেরই বদলে তুমি তরাইয়া নাও। আল্লাহ পাকুন দয়া করো, করো মেহেরবানি, দয়া করে পান করাইও নবীর হাতের পানি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। এটা 2000 টাকা কে দিলেন? এমডি আহান সাহেব দিয়েছেন 2000 টাকা নাকি? আচ্ছা 2000 টাকা। আল্লাহ গো, এমডি আহান সাহেবের দানকে তুমি সাদর আদরে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ বহু অনেক মায়ার জিনিস দান করেছি আল্লাহ। টাকা অনেক মায়া আজকের দুনিয়াতে, আজকের সমাজে মানুষ টাকা বের করতে চায় না, টাকার জন্য এদিকে ওদিকে ছুটাছুটি। আল্লাহ তাই আল্লাহ তোমার একজন যোগ্য বান্দা আহান সাহেব 2000 টাকা দিয়েছে, তোমার মসজিদকে সাহায্য সহযোগিতা করেছে। আল্লাহ তুমি আহান সাহেবের ব্যবসা বাণিজ্য তুমি উন্নতি দান করো। আল্লাহ তুমি এই আহান সাহেবকে তুমি দীর্ঘজীবী করে বাঁচিয়ে রাখিও। আল্লাহ তুমি তিনার বাড়িতে হাড়িতে তুমি বরকত নাজিল করো। আল্লাহ তুমি সুখের জীবন দাও। আল্লাহ বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে, আল্লাহ তুমি তার বাড়িতে তুমি সিফায়ে কামিলা সিফায়ে আজলা দান নাজিল করো। ওগো আল্লাহ দয়াময়, দয়াতে তোমার পার করে দিও মওলা, তুমি দয়াময়। ওই মতো আহান সাহেব দেখি এ কথা বসেছিল, পরিমাণে 2000 ঘোষণা করিল। সাবাসো আহান সাহেব, সাবাসো যে তুমি, তোমারও লাগিয়া দোয়া করিতেছি আমি। সাগিরা কাবিরা গুনাহ যত আছে তার মাফ করে দিও আল্লাহ, তুমি দয়াময়। অফুরন্ত দয়া আল্লাহ, আর সীমা কিছু না, দয়া দানে পান করে দিও দয়াময়। বান্দা ও বান্দির প্রতি করিও রহম, জ্বলন্ত তাম্বার উপর পরায় খরম। আরো দোয়া করি আমি ওহে রাব্বানা
বিপদের বেড়া জালে কবু ফেলিও না। যদি কোনোদিন বিপদের ফাঁড়ি এসে যায়, দানেরই বদলে তুমি তরাইয়া নাও। আল্লাহ পাক দয়া করো, করো মেহেরবানি, দয়া করে পান করায় নবীর হাতের পানি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। আমিন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছে? আচ্ছা, সেনারুল সাহেব 500 টাকা দিয়েছেন। আল্লাহ গো, সেনাউল সাহেবের দানকে তুমি সাদর আদরে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি অন্তর্যামী, যে আশা আছে আল্লাহ তুমি আশাকে তুমি পূর্ণ করিও। আল্লাহ তুমি যতদিন সেনাউল সাহেবকে তুমি বাঁচিয়ে রাখবে, আল্লাহ তুমি ঈমান ও আমালের সাথে তুমি বাঁচিয়ে রাখিও। যেই দিন খাতেমা হবে আল্লাহ তুমি সেই দিন কালেমা শাহাদাত করতে দিও। ওই মতো নাম দেখো সেনাউল কোথা বসেছিল, পরিমাণে 500 ঘোষণা করিল। সাব্বাস সাব্বাস সেনাউল, সাব্বাস যে তুমি, আর তোমারও লাগিয়া দোয়া করিতেছি আমি। সাগিরা কাবিরা গুনাহ যত আছে তার ক্ষমা করে দিও প্রভু তুমি দয়াময়। ছাড়িয়া তোমার দ্বার, ছাড়িয়া তোমার দ্বার যাব মোরা কোথা, নিবারণ কে করিবে মোর মন ব্যথা। ওগো আল্লাহ হাত তুলেছি বড় আশা নিয়ে, মাফ করে দিস আল্লাহ তুই দিস না ফিরাইয়ে। চাই না কো টাকা পয়সা, চাই শুধু জ্ঞান, করে জোরে মাগি শুধু দেশেরই কল্যাণ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন সুম্মা আমিন। হঠাৎ একদিন আসবেন জম, আর ফুরাবে দেহেরি দম, সেদিন আমার নাম হবে শুধুই মরা লাশ। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস। হঠাৎ একদিন আসবেন জম, আর ফুরাবে দেহেরি দম, সেদিন আমার নাম হবে শুধুই মরা লাশ। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস। আনবে কেহ আতর লবণ, আরে করবে গরম জল। আনবে কেহ আতর লবণ, আরে করবে গরম জল। বলবে কেউ লাশটা কোথায় দাফন দিবি বল। এই দুনিয়ায় হবে না আর আমার বসবাস, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস। হঠাৎ একদিন আসবে নিজাম, আর ফুরাবে দেহে নিদম, সেদিন আমার নাম হবে শুধুই মরা লাশ। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস। বাবাজি ভাই আমার, মা বোনের আমার, আপনার চোখ দুটো বন্ধ হতে গেলে আপনার নাম হবে লাশ। লাশ মানে লাশ, তুমি কিছুই নয়। যতদিন আপনার দম ছিল, যতদিন আপনি বেঁচে ছিলেন, আপনি কাউরি বাবা ছিলেন, কাউরি ভাই ছিলেন, কাউরি মামা ছিলেন, কাউরি দাদা ছিলেন, কাউরি নানা ছিলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শুনো রে, এমনই একটা সময়, এমনই একটা মুহূর্ত তোমার কাছে এসে যাবে, 1 মিনিটের ভিতরে তোমার নাম হয়ে যাবে লাশ। মানে তুমি কিছুই নয়, মানে কিছুই নয়। তাহলে তখন আপনি আল্লাহর কাছে কাকতি মিনতি করবেন, আল্লাহ দুনিয়ায় একবার পাঠিয়ে দাও, যতগুলো দুনিয়াতে ভালো কর্ম আছে, যতগুলো দুনিয়াতে নেক কাজ আছে আল্লাহ সমস্ত কাজগুলো করে আসবো।
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর সময় দিবে না, আর আপনাকে টাইম দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল জলিল, শুনো রে, তোমাকে আমি সময় দিয়েছিলাম, কিন্তু ওই সময় তুমি কাজ করতে পারোনি। তখন আপনি সময় চাইবেন, আল্লাহ সময় দিবে না। জি, তখন আপনি সময় চাইবেন, সময় দিবে না। জি, আজকে যদি আপনাকে করতে হয় তাহলে আপনাকে এখনই সৎ কর্ম করতে হবে। যতক্ষণ বেঁচে আছেন নেক কর্ম করতে হবে। আজকে আপনি হয়তো মনে মনে ভাবছেন যে এই 500 টাকা 1000 টাকা দিব তো আমার কমে যাবে। জি না, একজন আল্লাহ রসুলের সাহাবী, নাম তার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। একখানা পবিত্র কোরআন মাজিদের একটা আয়াতের টুকরা নাজিল যখন হলো, কোন আয়াতটা হচ্ছে এই, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আয়াতটা যখন অবতীর্ণ হলো, ওই সময় এই আয়াতের অর্থতে বলা হয়েছে, তোমরা অতক্ষণ পর্যন্ত আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না, অতক্ষণ পর্যন্ত তোমরা কামিয়াবি হাসিল করতে পারবে না, অতক্ষণ পর্যন্ত তোমরা জান্নাত লাভ করতে পারবে না। শোনো, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের মহব্বতের জিনিস আল্লাহর পথে খরচ না করছো, যতক্ষণ পর্যন্ত আপনার মহব্বতের জিনিস আপনি খরচ না করবেন। এই আয়াতটা যখন শুনলো কে? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শোনার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন, আল্লাহর নবী গো, এখনই আমি শুনলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে অতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় খরচ না করছো। ওগো আল্লাহর নবী শুনুন, ওই যে মসজিদে নববীর পাশে বাইরহা নামক খেজুরের বাগানটা আপনি দেখছেন, ওই বাইরহা নামক খেজুরের বাগানটি আমি আল্লাহর রাস্তায় আমি খরচ করে দিলাম, আমি দান করে দিলাম। কে দান করছেন? হযরত আবু তালহা। কি বলছেন? তার বেগম সাহেবাকে গিয়ে বলছেন, বেগম আমার, ওই যে আমাদের সব চাইতে বড় দামি খেজুরের বাগানটা বাইরহা মসজিদে নববীর পাশে, ওই বাইরহা নামক খেজুরের বাগানটাকে আল্লাহর রাস্তায় আমি দান করে দিয়েছি। ওই বাগানে আমাদের কোনো আর অধিকার নাই, আমাদের আর কোনো অধিকার নাই। তার বেগম সাহেবা একটিবারও জিজ্ঞাসা করলেন না, ওগো আমার স্বামী যান, কেন আপনি এত সুন্দর এত দামি খেজুরের বাগানটা আপনি দান করলেন? একটিবারও জিজ্ঞাসা করলো না। কি বললো? শুধু এতটাই বললো, রে বেগম আমার, এটাকে জান্নাতের আশায়, জান্নাত লাভের আশায় এটাকে আমরা দান করে দিয়েছি। একটিবারও কিছু বললেন না। তাহলে মা বোনেরা আমার, ভাই বাবজিরা আমার, আসি যে আজকে আপনিও পারবেন, মনে কিছু নিয়েন না। আপনি দান করবেন, দানের কত ফজিলত আল্লাহ পাকের নবী বলেছেন। আর সাদকাতু তারাদুল বালাগ, বাড়িতে আপনার বিপদ আপদ যদি থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদকে উদ্ধার করে দিবে, আপনার বিপদকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্ত দিবে আপনাকে। তাহলে এত বড় আপনার দোয়া আপনি পাচ্ছেন। আর কি পাচ্ছেন? আল্লাহ পাকের নবী আরও বলেছেন কি? আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন হাদিসে কুদসির ভিতরে, কি বলছেন? সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু ইমামুন আদিলুন। আল্লাহ পাকের নবী বলছেন, ও আমার উম্মত উম্মতিরা শুনো রে, যেই দিন আমার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, যেই দিন আমার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, মানুষেরা নিজের ঘামে নিজেরাই হাবুডুবু খাবে, সেই দিন আমি আল্লাহ পাকের নবী বলছি শোনো, আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু।
আল্লাহ পাকের নবী বলেছেন, যারা ওই ব্যক্তিটা যারা দান করলো, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, এবং ডান হাতে দান করলো এবং বাম হাতকে সে জানতে দিল না, বাম হাতকে সে জানতে দিল না। তার মানে আল্লাহ পাকের নবী বলতে চাইছেন, দুনিয়ার মানুষ শুনলে, যদি তুমি দুনিয়াতে দান করতে পারো, দুনিয়াতে যদি তুমি সাদকা করতে পারো, আর ওই সাদকাটাকে করার পরে ফাআখফাহা যদি তুমি ছুপিয়ে নাও, তুমি গ্রামের লোককে তুমি জানতে দিলে না, তোমার বাড়িওয়ালিকেও তুমি জানতে দিলে না, তোমার আত্মীয় স্বজনকে তুমি জানতে দিলে না, ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনহু। এইরকম করে যারা দান করে, এইরকম করে যারা খরচ করে, আল্লাহ পাকের নবী বলছেন, যেই দিন কোনো ছায়া থাকবে না আমার আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না রে উম্মত, সেই দিন আমি নবী মুহাম্মাদের ওই আল্লাহর আরশের ছায়া চলে। এই বান্দা, এই ব্যক্তিটা আশ্রয় পাবে, এই ব্যক্তিটা আরশে আজিমের ছায়া তলে জায়গা পাবে। ওই লোকটা আরশে আজিমের তলে জায়গা পাবে, যেদিন কোনো ছায়া থাকবে না, ইল্লা জিল্লুহু, আল্লাহ পাক রব্বুল আলামিনের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সেই দিন আপনি ওই ছায়া তলে জায়গা পাবেন। 7 শ্রেণীর মানুষ ছায়া জায়গা পাবে, তার মধ্যে 7 নম্বর যেটা হচ্ছে, সেটা হচ্ছে যারা দুনিয়াতে দান করবে এবং দান করার পরে যারা ছুপিয়ে নেবে। জি, তাহলে কত ডেঞ্জার জায়গা আপনি যাবেন। কবরে যারা পড়ে আছে, আপনি তাদের দিকে লক্ষ্য করুন। একটিবার আপনি কবরস্থান ঘুরতে যান, কি অবস্থায় পড়ে আছে। হায় রে মানুষ, যে আজকে তারা কবরবাসী হয়ে আছে, তারা আমাদের মতোই দুনিয়াতে জীবনযাপন করত, তারা আমাদের মতোই কথা বলতো, কিন্তু আজকে তারা কবরবাসী হয়ে আছে। শত হাঁক মারলেও তাদের কাছ থেকে কোনো সারা শব্দ পাওয়া যায় না, তাদের কাছ থেকে কোনো আওয়াজ পাওয়া যায় না, নীরব নগরে পড়ে আছে। বাবাজি, ভাই আমার, মা ও বোনেরা আমার, আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি, আবেদন করছি আপনাদের মসজিদের জন্য। জি, আপনি, আপনার বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, বোন মারা গিয়েছে, ভাই মারা গিয়েছে, আত্মীয় স্বজন মারা গিয়েছে, তাদের নামে আপনি দান করবেন। তাদের এই দোয়া ছাড়া তাদের কাছে কিছুই যাবে না। আপনি তাদের নামে দান করবেন, এই দানের বদলা ছাড়া তাদের কাছে কিছুই পৌঁছাবে না। আপনি কত কিছু করেন না কেন, কিছু তাদের সাথে যাবে না। জি, তাহলে আর আল্লাহ পাকের নবী হাদিসের ভিতরে বলেছেন, বুখারী শরীফের ভিতরে, যে মানুষ কবরবাসী চাতক পাখির মতো হয়ে তাকিয়ে থাকে তার বাড়ির দিকে, তার আত্মীয় স্বজনের দিকে, যে আমার আত্মীয় স্বজনেরা কবে দান করছে, আমার উপরে যে আযাবুন আজিমটা চলছে, যে ইস্তিমরুলাটা চলছে, যে আযাবটা আমি অনুভব করছি, একটু হয়তো আমার উপরে রিয়ায়ত হবে, একটু হয়তো আমার উপর থেকে কমবে, এইটা তারা মনে মনে ভাবে। আর আপনার দিকে, আমার দিকে তাকিয়ে থাকে, তাদের দিকে লক্ষ্য করে, তাদের কথা স্মরণ করে একটিবার আসুন, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, এই গ্রামে অনেক বাবাজি আছেন, জি, যে 5000 টাকাও দিতে পারবেন, জি 3000 টাকাও দিতে পারবেন, 4000 টাকাও দিতে পারবেন, এমনকি 10,000 পর্যন্ত দিতে পারবেন। তাই আমি বলবো, বেশি নয়, আপনারা 2-3 হাজার করে এবং 5000 করে টাকাগুলো ইনশাল্লাহ দেন, এবং মসজিদের কাজটাও হবে। এই মসজিদ আপনার জন্য কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে যে অমুক গ্রামে, সিদ্ধার্থনগর গ্রামে ওনার কাছে টাকা ছিল কিন্তু দেয়নি খো, আর যারা দিয়েছে তাদের তো আপনার এই মসজিদ সাক্ষ্য দিবে, আর যা আপনি দেবেন না, কিন্তু কত বড় আপনার দুর্ভাগ্য হবে যে সেই দিন আপনি আফসোস করবেন যে মনরে লাখ লাখ টাকা শখে ভরে রেখেছিলাম, কিন্তু দান করার সমর্থ হয়নি, দান করতে পারিনি। অনেক মায়ার জিনিস, মায়ার টাকা দিতে পারিনি, কিন্তু আজকে যদি সময়টা পেতাম তাহলে দান করতাম, আজকে যদি সময়টা পেতাম তাহলে দান করতাম। কিন্তু বাবাজি, ভাই আমার, মা আমার, বোন আমার, সেই দিন কিন্তু আর আপনি সময় পাবেন না। জি, সেই দিন আর আপনার সময় হবে না, আপনাকে আর সময় দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যদি আপনাকে আমল করতে হয় তাহলে এই দুনিয়াতে যতদিন আপনি বেঁচে আছেন আপনাকে আমল করতে হবে। কি আছে? আর আছে কি? রাহিজুল সাহেব 500 টাকা, বেনামিতে 150 টাকা,
নামাজ শেখ দাদার নামে 50 টাকা। আল্লাহ গো তাদের দানকে তুমি সাধু ধরে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ গো একজন 500 টাকা, একজন 150 টাকা, আর একজন 50 টাকা। ইয়াকে ইয়াকে দাগে দাগে যত দান দিল, সকলের দান তুমি গ্রহণেতে তুলো। আমি হিন শহীদ আলম এ দোয়া করে যাই, ওয়ানাসে পুঁছে রাত করে দিও পার। আরো দোয়া করি আমি ওহে রাব্বানা, বিপদের বেড়া জানে কবু ফেলিও না। যেই দিন লোক সব হবে দিশাহারা, দয়া করে পান করায় সারা বান্তা হোরা। আল্লাহ পাক দয়া করো, করো মেহেরবানি, দয়া করে পান করায় নবীর হাতের পানি। আরো দোয়া করি আমি ওহে পাক বাড়ি, মিজানে নেকির পাল্লা করে দিও ভারী। ছাড়িয়া তোমার দ্বার যাব মোনা কোথা, নিবারণ কে করিবে মোর মন ব্যথা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হলে চিতাই পুরে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে, গৈরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে, গৈরব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হলে চিতাই পুরে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে, গৈরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে, গৈরব করার নাই রে কিছু নাই। যতই করস গাড়ি বাড়ি এয়ার কন্ডিশন, যতই সাজাও গাড়ি বাড়ি এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন তোমার, হইবে রে আপন। সকাল যদি হতে পারে সন্ধ্যা হবে ভাই, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন তোমার, হইবে রে আপন। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হলে চিতাই পুরে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে, গৈরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে, গৈরব করার নাই রে কিছু নাই। তাই বাবাজি ভাই আমার, মা ও বোনেরা আমার, বেশ রাত্রি প্রায় 9:50 বেজে গেছে। তাই আমরা আমাদের জালসার কাজ আর বেশি বাড়াচ্ছি না, যেহেতু আপনারা সবাই ঘুমিয়ে পড়েছেন এবং আপনাদের দানের সারা শব্দ তেমন কিছু নাই। দান ধ্যান না আসতে গেলে জালসা করতে ভালো লাগবে না। দানে দোয়া দিবে এবং জালসা আপনাদেরকে অজনসে শোনাবে, তাহলে ভালো লাগবে। তো আপনারা মনে হচ্ছে যে সবাই ঘুমিয়ে গেছেন, তো আর কেউ আছে বলো? আলমগীর 500 টাকা সেটা। আচ্ছা, ওর নামে? আচ্ছা, আলমগীর সাহেব 500 টাকা, মনে হয় তোমার ভাতিজা নাকি? আচ্ছা, তো অসুস্থ আছে, এই 10 দিন থেকে প্রায় হসপিটালে ভর্তি, এখন পর্যন্ত জ্ঞান ফিরেনি। আল্লাহ গো, তুমি চাইলে সব কিছু করতে পারো। আল্লাহ তুমি ইন্নাল্লাহ আলিম বিজাতিস সুদূর, মানুষের অন্তরের খবর জানো। আল্লাহ আল্লাহ তুমি এই বান্দাকে তোমার আল্লাহ তুমি সুস্থ করে তোলো। আল্লাহ তুমি এই বান্দাকে
তোমার অধম গুনাহগার বান্দা, আমি পাপী, দোয়া করি আল্লাহ এই বান্দা তোমার অসুখে ভুগছে আল্লাহ, তুমি এই বান্দাকে তোমার অসুখে তুমি আল্লাহ তুমি সুস্থ করে দাও আল্লাহ, তুমি সিফায়ে কামেলা সিফায়ে আজলা দান করো আল্লাহ। কোন ফায়াকুন যদি তুমি বলে দাও আল্লাহ, তাহলে সেটা হয়ে যাবে। ইয়া আরহামার রাহিমিন, তোমার কাছে কোনো জিনিসের অভাব নাই আল্লাহ, চাইলে তুমি সব করতে পারো আল্লাহ। তুমি গফফার, তুমি সাত্তার, তুমি জাব্বার আল্লাহ। তুমি মানুষকে মুর্দাকে তুমি জিন্দা করতে পারো এবং জিন্দাকে তুমি মারতে পারো আল্লাহ। তুমি মুর্দাকে মারতে পারো, মুর্দাকে জিন্দা করতে পারো এবং জিন্দাকে তুমি মারতে পারো। তাই তোমার কাছে দরখাস্ত আল্লাহ, তোমার কাছে দোয়া আল্লাহ, এই বান্দাকে, এই তোমার অধম বান্দা আল্লাহ অনেক দিন থেকে অসুখে পড়ে আছে আল্লাহ, প্রায় 10 দিন থেকে হসপিটালে ভর্তি আছে, জ্ঞান ফিরে না আল্লাহ, তুমি তাকে জ্ঞান ফিরার তুমি তৌফিক দান করো আল্লাহ। মাজিহুল বাস রব্বানা শাফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা আসআলুল্লাহ রাজিম রব্বাল আরশিল আজিম আই ইয়াসফিয়াহু আসআলুল্লাহ রাজিম রব্বাল আরশিল আজিম আই ইয়াসফিয়াহু রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন সুম্মা আমিন। সানাউল মা বাবার নামে 500 আচ্ছা, সানাউল মা বাবাকে স্মরণ করে 500 টাকা। আর কেউ আছে? বেনামিতে মা বাবার নামে 300 আর মা পরিবারের লেগে 200। বেনামিতে মা বাবার নামে 300 এবং নিজের পরিবারের জন্য 200 টাকা, এবং আরেকজন মা বাবাকে স্মরণ করে 500 টাকা। আল্লাহ গো, যতগুলো তোমার বান্দা বান্দি দান করেছে আল্লাহ, তুমি তাদের দানকে তুমি সাদরে কবুল করে নাও। কেউ মায়ের জন্য, কেউ বাবার জন্য, আবার কেউ নিজের আত্মীয় স্বজনের জন্য। তাই ইয়া ইলাহাল আলামিন পাক পরওয়ারদিগারে আলাম আল্লাহ গো, তুমি তাদের দানকে, সকলের দানকে তুমি সাদরে কবুল করে নাও, মঞ্জুর করে নাও আল্লাহ। তুমি তাদেরকে সুস্থ রাখো, ভালো রাখো আল্লাহ। জানি না কি অবস্থায় মা বাবা কবরবাসী হয়ে আছে আল্লাহ। যদি আজাবুন আজিমে গ্রেপ্তার থাকে আল্লাহ, তুমি আজাবুন আজিমকে তুমি মাফ করে দাও আল্লাহ গো। আরেকজন পরিবারের জন্য 200 টাকা আল্লাহ, তার পরিবারকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো আল্লাহ। রোগমুক্ত জীবনযাপন করা তুমি তৌফিক দান করো, বালা মুসিবত থেকে তুমি উদ্ধার করো আল্লাহ। তুমি সুখের জীবন দিয়ে দাও। ইয়াকে ইয়াকে তাকে তাকে যত দান দিল সকলের দান তুমি গ্রহণেতে তুলো। আরো দোয়া করি আমি ওহে পাক বাড়ি, মিজানে নেকির পাল্লা করে দিও ভারী। আরো দোয়া করি আমি ওহে রাব্বানা, বিপদের বেড়া জালে কবু ফেলিও না। যেই দিন আসিবে সূর্য মাথার উপরে, এই দান থাকে যেন তারি ছায়া করে। আগো আল্লাহ আল্লাহুম্মা গফার গফুর, জীবনের গুনাহ খাতা করো চোর চোর। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন আমিন সুম্মা আমিন। রাজিয়া সুলতানা মা বাবার লেগে 5 ভাগ সিমেন্ট। রাজিয়া সুলতানা মা বাবার নামে 5 ভাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহ গো, রাজিয়া সুলতানার দানকে তুমি সাদরে করে নাও, গ্রহণ করে নাও, কবুল করে নাও, মঞ্জুর করে নাও আল্লাহ গো। সাদিয়া সুলতানা বোন আমার, জানি না মনে কি আশা আছে, কি বেদনা আছে আল্লাহ, তুমি তার আশা উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও আল্লাহ। তোমার মসজিদে তোমার ঘর নির্মাণ করব মনে করে বুক ভরা আশা নিয়ে 5 ভাগ সিমেন্ট দিয়েছে। যে আশা নিহিত আছে দানের বিচেতে, উদ্দেশ্য পূরণ করো তোমার দয়াতে। আরো দোয়া করি আমি ওহে রাব্বানা, বিপদের সম্মুখীন কভু বানাবে না। যদি কোনো দিন বিপদের ফাঁড়ি এসে যায়, দানেরই বদলে তুমি তরাইয়া নাও আল্লাহ পাক। দয়া করো
করো মেহেরবানি, দয়া করে পান করায় নবীর হাতের পানি। অপুরন্ত দয়া আল্লাহ, অপুরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, দয়া দানে পার করে দিও দয়াময়। বান্দা ও বান্দির প্রতি করিও রহম, আজদাহা সাপের মুখে লাগায়ও লাগাম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন, আমিন আমিন সুম্মা আমিন। क्यों न ए नबी तुम पर जाने सार हो जाए, क्यों न ए नबी तुम पर जाने सार हो जाए। कैसा तरबियत उनका, कैसा मदरसा उनका, जो भी देखे एक नजर उनके प्यार हो जाए। जो भी देखे एक नजर उनके प्यार हो जाए। क्यों न ए नबी तुम पर जाने सार हो जाए। तो सब মানুষ এখন বসে শুয়ে গেছে গ্রামবাসী নাকি? তো এখন আমরা জালসার কাজ বন্ধ করলাম, জি আবার সকালবেলা ইনশাল্লাহ চালাবো। বলতে গেলে তো মানে বলা শেষ হবে না, কিন্তু আপনারা মনে হচ্ছে ঘুমিয়ে গেছেন, তো সারা শব্দ না পেতে গেলে মানে যেমন ভैंसকে আগে বিন বাজানা ওইরকম হয়ে যাচ্ছে। জি মনে হচ্ছে যে মরা মানুষের গায়ে বক্তব্য দিছি। তো আমরা এখন জালসার কাজ বন্ধ করলাম। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে সকলকে বাঁচিয়ে রাখে তাহলে আপনারা শুনবেন এবং আমরা জালসা করব। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবো, ইয়া ইলাহাল আলামিন, আল্লাহ গো এতক্ষণ পর্যন্ত যতগুলো মানুষ দান দিয়েছে আল্লাহ তুমি তাদের সকলকে দানকে তুমি সাদরে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি সকলকে সুস্থ রাখো, ভালো রাখো। আল্লাহ তুমি আবার আমাদের সকলকে তুমি সকালবেলা উঠার তুমি তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধ কর, বন্ধ কর এটা। জয় হ্যাঁ রসল।